আজকে জিওল শিং মাছ দিয়ে একটা রেসিপি হবে। তো দিদিকে বললাম, দিদি তুমি মাছগুলি কাটো, শিং মাছগুলি কাটো, আমি একটু ছাদে যাই, ছাদ থেকে টমেটো নিয়ে চলে আসি। তো আমি ছাদে চলে গেলাম। সেই আমার কাজ, ঘুম থেকে উঠে ওই শর্মাজির কড়া বাগানে আমার গিয়ে গিয়ে হামলা দেওয়া। তো উনি দেখেন না, সব সময় কিছু কিছু সময় আমি চুরি করে করে টমেটোগুলি পেরে নিয়ে আসি, কারণ উনি তো করেছেন, ওনার কাছে খারাপই লাগে, টুস টুস করে আমি পেরে নিই। আর এই টকটকে টমেটোগুলো দেখলে কার না লোভ লাগে বলো ভাই। তো সেই টমেটোগুলো, এতগুলো টমেটো আমার লাগবে না, কিন্তু তারপরে আমি টমেটোগুলো নিয়ে নিলাম। কারণ কি, এই যে আমার ছাদের নিচেই তো রাস্তাটা, না রাস্তায় টুস করে পড়ে যাবে, আর আমার ভাগ্যে থাকবে না টমেটোগুলো। তাই এতগুলো না লাগলেও আমি টমেটোগুলো পেরে নিলাম। তারপর গাছ থেকে কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কা নিয়ে টমেটো নিয়ে একটু নাটক দেখালাম, দেখিয়ে আমি এবার বললাম যে চলো আমি এবার ঘরে যাই। লঙ্কা আর টমেটো নিয়ে ফুলের চেহারা দেখে ছুটে গেলাম ঘরে। তো ঘরে গিয়ে আমার সেই রেসিপিটা আজকে তৈরি করব। তো এটা যার যার ভালো লাগে রেসিপিটা করে খাবে কেমন, ঠিক আছে। আমি ঘরে গেলাম, রান্নাঘরে গিয়ে আবার সেই নাটক, টেবিলে টমেটো আর লঙ্কাগুলোকে টাস 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 করলাম, দেখালাম। হ্যাঁ, টমেটোকে সবাই বলতেই পারে। তো এই হচ্ছে ম্যাশটা। আমি ম্যাশটাগুলো খেতে খুব ভালো। কে কী বলে এটাকে আমি জানি না, আমি এটাকে ম্যাশটা বলে জানি ছোটো থেকে। তো আমি কি করেছি আজকে, টমেটো আর ম্যাশটা এগুলি ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে মুছে কেটে। আর দিদি তো মাছগুলি আগেই কেটে রেখেছে। তো টমেটো আর ম্যাশটাগুলো একটা বাটিতে ভালো করে নিয়ে নিলাম। নিয়ে এগুলিকে ভালো করে মিক্স করব, করে আস্তে আস্তে করে এর মধ্যে আমার কেটে রাখা যে শিং মাছগুলো আছে এগুলি এখানের মধ্যে ঢেলে দিলাম। তো এর মধ্যে দেব কিছু কেটে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিলাম। তার মধ্যে আমার মতো স্বাদ মতো আমরা একটু নুন দিয়ে নেব, আর আমাদের আন্দাজ মতো একটু হলদি দিয়ে নেব। হলুদ গুঁড়োটা আমাদের কড়াই থাকে। তো এই ভালো করে হাতে মিক্স করে নিলাম, ভালো করে একটু মিক্স করতেই হয়। আর কড়াইয়ের মধ্যে, এই যে বলেছি আমি তেল কম খাই, তো কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে এর মধ্যে কিছুটা সর্ষা আর রাঁধুনি ফোড়ন দিয়ে আমি আমার মেখে রাখা মাছ আর টমেটোগুলো সব ঢেলে দিলাম। ঢেলে নেড়ে চেড়ে আমি কিছুটা সময়ের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম, কারণ আমার সব তরকারিতে একটু ঢাকা দিয়ে রাখলে ভালো। আর এই হচ্ছিল আমার এখানে নদী থেকে আনা ছোট মাছ। তো নদীর মাছগুলি খেতে সত্যিই খুব ভালো। সামান্য মাছ ছিল, আর আমরাও তো আছি দুজন, সামান্য মাছ ছিল। একটু নেড়ে চেড়ে মাছগুলিকে ওনার জন্য একটু গায়ে মাখা করে রেখে দিলাম। তো আমার ঢাকনা তুলে দেখলাম যে হ্যাঁ, কিছুটা মজে এসছে। তারপর আরেকটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম। সত্যি একটু ঢাকা দিয়ে রাখলে না তরকারিটা খেতে খুব ভালো হয়। তো তারপর মজে যাওয়ার পর আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে নিলাম। এই হচ্ছে আমার জানলার বাইরের ছবিটা, অপূর্ব। কিন্তু আমি রান্না করতে করতে ওই কলা গাছগুলি দেখে দেখে মনে হয় যে আমিও বোধহয় খুব গ্রামের বাড়িতে আছি। খুব মজা লাগে, আমার গ্রামের বাড়িটা সত্যি খুব মজার। তো এই হচ্ছে আমার একটা সিক্রেট মশলা। না, আমি আজকে সিক্রেট রাখছি না, এটা হচ্ছে রাঁধুনির সঙ্গে আমি 2টা কুশ রসুন দিয়ে দিলাম। রাঁধুনি আর রসুনটা দিয়ে ভালো করে মিক্স করে তরকারিটা আমি ঝোলটা নামিয়ে নিলাম। আপনারা খেয়ে দেখবেন কীরকম লাগে। আশা করি যারা ঝাল টক ভালোবাসে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে।